हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে নতুন দিন, নতুন সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমার মুডটা প্রচণ্ড ভালো আছে, কারণ আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি। তো তোমাদের সঙ্গে সেটা সবই শেয়ার করবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো তার আগে এই যে দেখে নাও, আকাশের ওয়েদার পুরো একদম মেঘলা মেঘলা, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম মানে আমার ফেভারিট মৌসুম বন্ধুরা, কিছু বলার নেই। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে এই ভিডিওটা টোটোতেই ক্লিপটা নিয়েছি, কারণ আমি রেডি হয়ে মানে বুঝতেই পারছো সময় পাইনি আর। তো তারপরে এই যে রাস্তায় যেতে যেতে আমরাই কি একটা মেশিন দেখেছিলাম, তো এটা বুঝতে পারিনি আমি ফার্স্টে কী বটে। তো আমি যে কাকিমাদের সঙ্গে যাচ্ছিলাম, তো সে বললো এটা কেশার মেশিন, এই পাথরগুলো ভাঙা হচ্ছে, এই পাথরগুলো দিয়ে বাড়ি আর এই ছাদ ইত্যাদি ইত্যাদি ঢালাই আরে করা হয়। তো এই জিনিসটা আমার কাছে নতুনত্ব লেগেছে। তোমরা যদি কেউ এই জিনিসটা আগে দেখে আছো তো আমাকে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? আর তারপরে রাস্তায় যেতে যেতে আমি এই জাস্ট মানে ভিউটা মিস করতে চাইনি, তাই এটাও হালকা ক্লিপ নিয়ে রেখেছি। দুদিকে মাঠ আর মাঝখানে রাস্তা, তার মাঝে কিছু ভেড়া গরু ছিল। ভেড়া আমি দেখেছি আগেও, বাট এখন সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই ওটাও একটু ক্লিপ নিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এই দুদিকে মাঠ, মাঝখানে পিচ রাস্তা আর উপরে নীল আকাশ, এই ভিউটা জাস্ট অ্যামেজিং ছিল, তোমাদেরকে কিছু বলার নেই। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর যে জন্যে যাচ্ছি সে কারণটা বলে দিচ্ছি। কারণটা হচ্ছে আমার একটা ভাসুর আছে, ওর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তো ওর মা বাবা আরে সবাই যাচ্ছে, আমরা কজনেই যাচ্ছি। আর যাচ্ছিলাম আমরা টোটোতে, সেজন্যই এরকম করে ক্লিপ নিয়েছি। তো যাই হোক, যেতে যেতে ওদের গ্রামে ঢুকে পড়েছিলাম। আর গ্রামে ঢোকার মুখেই আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়। হ্যাঁ বন্ধুরা, এরপরে তোমরা নিশ্চয়ই গেস্ট করতে পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের বেড়ো গ্রামে। তো চলো, আর পুরুলিয়া মানেই তোমরা জানো যে পাহাড়ি এলাকা, সুন্দর তো হবেই। আর পাহাড় আমার খুবই প্রিয়, খুবই কাছের লাগে পাহাড়। আমি আগেও পাহাড়ে অনেকবার চেপেছি কলেজ টাইমে। তো চলো আজকেও দেখবো, যদি চেষ্টা করব যদি চাপতে পারি। তো আর আমরা যাব ওই পাহাড়টার কাছেই, ওখানেই ওদের বাড়ি। তোমাদের সঙ্গে সেটাও চলো শেয়ার করব যতদূর পারি। আর এই রাস্তায় একটু ভিডিও বানাতে অসুবিধা হচ্ছিল, কারণ রাস্তাটা একটু উবড় খাবড় ছিল, বাট খুব সুন্দর ছিল গ্রামটা। আর এই উবড় খাবড় রাস্তার পরেই বন্ধুরা আমি এত সুন্দর একটা ভিউ দেখেছিলাম না, যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট তোমাদেরকে আমি ভিউটা দেখাবো যে আমি কি দেখেছিলাম। তোমরাও দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগলো কি না। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है। এত সুন্দর একটা ভিউ দেখার পর আমরা চলে এসেছিলাম যাদের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল। আর বাড়িতে এসে আমি তো দেখে অবাক, পাহাড়ের উপরে বাড়ি বানিয়েছে বন্ধুরা, পাহাড় কেটে। বোঝা যায় মানে কোনো নিচে গাঁথনি নেই, পাহাড়ের পাথর কেটে কেটে এরা বাড়ি বানিয়েছে। মানে আমি তো থাকলে হয়তো ভয়েই
অজ্ঞান হয়ে যেতাম। তারপরে আমরা যেখানে মেয়ে দেখতে যাব সেখানের জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যাচ্ছি, আর এই যে দেখছো বন্ধুরা কত বড় বড় পাহাড়ের নিচে এরা বাড়ি বানিয়ে আছে। তারপরে জাস্ট এই ভিউটা মানে মনটা কেড়ে নিয়েছে। একদিকেই পুকুর, এত বড় পুকুর, পুকুরে পদ্ম ফুল, শালুক ফুল, আর একদিকে পাহাড় বন্ধুরা, মানে জাস্ট অসাম। আমি তোমাদেরকে আগেই বললাম পাহাড়ে আমার চাপতে প্রচণ্ড ভালোবাসি, তো সেই জন্যই পাহাড়ের কাছেই এসে পরে দাঁড়িয়েছি। দেখছি যে যদি কোনো দিকে চাপার সুযোগ পাই, জানি না চাপতে পারবো কি না, তো সবাইকে বলাবলি করছিলাম। তারপরেই একটু বলাবলি করার পরেই আমরা কিন্তু এই যে পাহাড়ে দেখতে, আর বন্ধুরা আমি আগেই চেপে গিয়েছিলাম, আমি চাপার পরে আমার এই যা চাপ ছিল। তো যাই হোক, আর দূরে ওই ছোট্ট মন্দিরটা দেখলে না, ওখানে ছিলাম আমরা, ওখান থেকে পাহাড়ে চেপেছি। আর চেপে পরে এই ভিউটা দেখে জাস্ট আমার মাথা মানে পাগল বন্ধুরা, কিছু বলার নেই, এত সুন্দর একটা ভিউ। তো তোমাদের সঙ্গে সেই ভিউটা একবার ভালো করে শেয়ার করি। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। আর এত সুন্দর একটা ভিউ দেখার পর পাহাড় থেকে নেমে আমরা আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম বন্ধুরা। এটা হচ্ছে পাহাড়ের নিচে মন্দির বানিয়েছে, মানে পাহাড়ের নিচে, বুঝতে পারছো? আমরা এইটা যেটা দেখছো এটা পুরোই পাহাড়, মানে এটা আমরা হাত দিতে পারছিলাম, মাথায় টোকা লেগে যাচ্ছিলো, মানে কি সুন্দর জায়গাটা, জাস্ট মানে ভাবো একবার খালি। তো তারপরেই আমরা একটু এই ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই একটা ছোট্ট, এটা আমার জায়ের মেয়ে, তো ও গিয়েছিল আমাদের সঙ্গে। তারপরে এই বাড়ি ফেরার পথে এই একটা ক্লিপ নিয়েছিলাম, এটা যাবার সময় নেওয়া হয়নি। এই গ্রামটাতে পুরোই ছিল সব টালির বাড়ি, হ্যাঁ বন্ধুরা, সব টালি দিয়ে, মানে পাঁচির বাড়ি সব টালি দিয়ে। তো ভিডিওটা ভালো করে বানানো হয়নি, কারণ কাকিমা আরে ছিল, ওরা সবাই আমার দিকে দেখছিল। যাই হোক, আর ওদের সামনে ভিডিও বানাতে আমার একটু লজ্জাও লাগছিল। তো এত সুন্দর কিন্তু লাগছিল না বাড়িগুলো, মনে হচ্ছিলো দাঁড়িয়ে কটা ফটো তুলে নিই। তো যেটুকু পেরেছি সেটুকু ক্লিপ আমি নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে বাড়িগুলো ওরা যা বানিয়েছিল না, মানে দেখে একটু মন ভরে যাচ্ছিলো। আর বন্ধুরা এত একটা সুন্দর জায়গা থেকে বাড়ি ফেরার একদমই মন ছিল না, প্রায় ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই বলো, বাড়ি তো ফিরতেই হবে, লোকের বাড়িতে হয়তো আর আমাদেরকে থাকতে দেবে না। বাট অসম জায়গা ছিল, মনে হচ্ছিল যে থাকি সেখানে। পাহাড়ে যে চেপেছিলাম না, মনে হচ্ছিল না সেখান থেকে নামি, জাস্ট ভিউটা অসম লাগছিল। আর বহুদিন পর আমি পাহাড়ে চাপলাম, সেই কলেজ লাইফে চেপেছি বন্ধুরা, আর এই এখন চাপলাম। তো আর পাহাড় মানে বুঝতেই পারছো, সবই একটা কাছের জিনিস পাহাড়, জন্যই জাস্ট মানে আসতে মন যাচ্ছিল না ছেড়ে। তো যাই হোক, কী করবো বলো, মনটাকে ভারী করে সে আসতে হবে, তাই সেই চলেই এলাম কোনো রকম। আর এই আস্তে আস্তে কিছুটা ভিডিও বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা ছোট্ট করে লাইক কমেন্ট করো তোমরা। আর এই যে ভিডিওটা শেষকালে মানে আসবার সময় বানিয়েছিলাম, একটু স্পিড ফরওয়ার্ড করে দিলাম। আর এই বাড়ি ফিরে তো একদম মানে কিছু ভালো লাগছিল না, তাই এটা ক্লিপটা লাস্টেই নিয়েছি রাত্রেবেলায়। তো আমার ভিডিওটা ছিল এইটুকুনি পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।